নতুন ঢাকার বান্দার পোলাটার লগে এখনো লাইন মারো? আব্বাজান শিমুল খুব ভালো ছেলে। মিথ্যা কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। হাউ ডিয়ার ইউ! পঞ্জের রসগোল্লা স্লিপ দিলেই সব রস পড়ে যায়। তোমাদের ঠান্ডা আমার কাছে কিন্তু পরিষ্কার। খুবই বেদনা উঠছে, পেন। আমার মনে হয় পেটে বাচ্চা। নিজেই নিজের বিয়ার কথা কয়, হায় রে খোদা রে। কি দরকার? কত বছর কোন সাধুর সাথে সেলফি তুলি না। এই তুমি এদিকে আসো। ঠিক 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 তো আসল কি রে? তোরটা তো বড় কেন? এত বড় জিনিস নিয়ে ঘুরে কেন তুই? এত বড় জিনিস নিয়ে ঘুরে কেন তুই? मेरा 16 का डोला 46 की छाती। হ্যালো স্যার স্যার ম্যাডাম ম্যাডাম স্যার আসসালামু আলাইকুম ম্যাডাম স্যার 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 ম্যাডাম জি স্যার স্যার মতিকে এখনো পাওয়া যায় নাই। হ্যাঁ জোর চেষ্টা চলতেছে স্যার, ইনশাল্লাহ অচিরেই ধরে ফেলবো স্যার। ম্যাডাম স্যার ধরে ফেলবো স্যার, চিন্তা করবেন না স্যার। আমি যদি মানুষ হয়ে থাকি স্যার ইনশাল্লাহ ধরে ফেলবো স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, ধরে ফেলবো স্যার। হাকিনা ঘটনা সত্য, বাড়িতে মানুষজন তো নাই, কাক পক্ষীও নাই, নো ম্যান আন্ডার দ্য হাউস। আমি তো এর জন্য খোঁজ খবর নিছি। আচ্ছা আমার ভালো কথা, ওই দারোয়ানটা কিরম দেখলা? ও কিছুটা মেয়েলি প্রকৃতির, আর মনে হইল কিছুটা ছাগল প্রকৃতির। গুড 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 গুড। গুড না গড, গড ছাগল, ছাগল প্রকৃতির। আচ্ছা বুঝছি যে তোমার ইংলিশে অনেক দখল আছে, সেটা না, আমি বলছি ভালো হিসেবে বলছি। ও শোনো, এখন তোমার একটা কাজ আছে, তুমি যা তার সাথে খাতের দিয়া, ঠিক আছে, 2 কাপ চা দিবা। 1 কাপ তুমি খাবে, 1 কাপ সে খাবে, কিন্তু এর পার্থক্য আছে। তোমারে আমি একটা জিনিস দিতেছি, সেটা হচ্ছে এই যে এর মধ্যে একটা জিনিস আছে, এর মধ্যে ঘুমের টাইপের ওষুধ আছে। দুধটা আছে না, দুধটার বিষ আছে। তুমি করে আস্তেই করে ও যে চাটা খাবে এরকম খুলে দিয়ে দিয়ে দিবা। আবার এই করে এটা জানে তুমি চাটো না, তাহলে কিন্তু তুমি করে না, ঠিক আছে? এইটা আস্তে করে দিয়ে তারে খাওয়াবা, ঠিক আছে? বাদ দেয় কাম আমরা রেডি করতেছি, তাহলে অচেতন করে ভুলেও জানো তুমি খাও না। না না সেটা খাম না। আর আমি যে চাটা খামো ওটা কি দুধ চিনি দিয়ে খামো? তোমার যা ইচ্ছা তুমি খাও, তুমি তারে খাওয়ানোর চেষ্টা করবা। তুমি খেলে কি না খেলে তোমার একটা বাহানা করবা, ঠিক আছে? আমি আসছি। যদি মরে যায়? মরবে না, অতখানি ডোজ দেই নাই, অল্প ডোজ দিচ্ছি। যাও 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 যাও, দেরি করো না, যাও। আবার কোন বিপদে বলি? কোনো বিপদ নেই, যাও। ভাইজান কিছু মনে করবেন না, ওই একটু আগে এসে দেখলাম যে আপনার চেহারাটা খুবই মলিন, আবার এখন দেখতেছি খলখলা। ওই আপেল খাইছেন না? কি যে বলছেন, আপেল কোন দুঃখে খেতে যাব? ওই যাই হোক মিস্টেক হয়েছে। আপনার সাথে আমার একটা ওই প্রাইভেট কথা ছিল, অনুমতি দিলে বলি? বলে পড়ছি বিরাট বিপদে। ওই মানে আমি তো ঢাকায় নতুন আসছি, আমার এক ফ্রেন্ড সে আমার ঢাকায় নিয়ে আসছে। দুইজনের দোকানে বসছি চা খাইতে, দোকানদার আমাদেরকে চা দিছে। 1 কাপ আমারে, 1 কাপ আমার বন্ধুরে। আমার বন্ধু আমার হাতে 4 কাপটা দিয়া বলল, এই দোকানে তো দামি সিগারেট নাই, আমি একটা সিগারেট নিয়ে আসি। সেই যে গেল, আর আসলো না। আমি বসে আছি তো আছি, এখন যে কোথায় গেল আমি ঠিক বুঝতে পারতেছি না। এদিকে চা যাইতেছে ঠান্ডা হইয়া। ধরেন ভাইজান আপনি 1 কাপ চা খান। ভাইজান আমি এখন চা খাবো না। ও হ্যাঁ খাবেন কেন? মানে অপরিচিত লোকের চা খাওয়া তো ঠিক না। আর আমি আপনার কে? আপনি আমার চা খাবেন কেন? আমি তো আপনার কাছে অপরিচিত, তাই না? কি বলছেন? আপনি তো আমার ভাই, মার পেশেন্ট না হন তত ভাই তো। এটা কি বলছেন? চা খাবো, দেন দেন। মজা আমার ফ্রেন্ডটা যে কই গেল। মজা না? অনেক মজা ভাইজান, থ্যাংক ইউ। ভাইজানের মাথাকে একটু ঝিমঝিম করতেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা
স্বাদ হয়েছে। এটাই আমরা দোকানদারে বলছি যে স্পেশাল করে বানাও যেন ভালো হয়। আমার ফ্রেন্ডটা যে কই গেল, আমি একটু যাই। হ্যাঁ, খুব দুশ্চিন্তার মধ্যে আছে, আপনি চা খান। ওই বদ্রে পুরা 1 কাপ চা খাওয়াইছি, পুরা, কিন্তু কিন্তু কামের কাম কিছু হয় না, ফিট তো হয় না, মনে হচ্ছে যে আরো তাগড়া হয়েছে। আরে না, চা খাইয়ে হবে হবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে। কখন হবে? হবে মামা, হবে। তুমি এত অস্থির কিসের জন্য? এই অস্থির তো ভালো না মামা, অস্থির তো ঝামেলা হয়ে যায় মামা, তোমার অনেক ঝামেলা হয়ে যায়। ও, আমার ঝামেলা হবে? আমি সব জায়গায় ঝামেলা করে, ঠিক আছে, আমি এর মধ্যে নাই। আমি এই তোমার ঝামেলা, তুমি পুরা কথা শোনো না। আমি তোমার একটা ব্যাংকের কথা বলি, তোমার যে অল্পতে অস্থির হও, এই ঝামেলাটা কি হবে জানো? অল্পতে অস্থির হলে তোমার রক্তচাপ বেড়ে যাবে, ওমা, তোমার হাই একদম অনেক কিছু প্রেশার হবে, তোমার মাথায় রক্ত হতে পারে, এই হার্টবিট এরম করে না, এটা ওপেন করে হার্টবিটটা খুলবে। ওটা যদি না করে এখান থেকে রক্ত কেটায়, এইখানে কেটায়, এইদিকে ঢুকাবে, ঢুকে এখানে একটা আংটি পরা দিবে। এটা বাদ দিলাম, যদি না হয় তাহলে কি হবে জানো? ডায়াবেটিস হবে, উত্তেজনা ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হচ্ছে তুমি শেষ, প্রতিদিন সুচ পুরান লাগবে, জিনিস দেওয়া লাগবে। আরেকটা জিনিস, মাটির নিচের জিনিস তুমি খাইতেই পারবে না। তুমি কেশর আলু পছন্দ করো না? আমি সবসময় খাই, ওটা খেতে পারবে না। তারপর আলু ভাজি পছন্দ করো না? এটা খেতে পারবে না। তারপরে মিষ্টি, এটা খেতে পারবে না। ডায়াবেটিস হচ্ছে মেলা ঝামেলা, হাঁটা লাগবে, তুমি তো হাঁটতেই চাও না। শোনো, ডায়াবেটিস হলে মেলা কিছু বেছে বেছে খাইতে হবে। তোমার তো মনে করো যে এই যে নুনটা বিস্কুট খাওয়া লাগবে আর চিনি ছাড়া চা খাওয়া লাগবে। নুনটা বিস্কুট আমি কি জন্য খাবো? খাইতে হবে, আমি মিষ্টি পছন্দ করি। এখানে কিসের ঝামেলা? কিসের ঝামেলা? হোয়াট ইজ ঝামেলা? হাউ ইজ ঝামেলা? হোয়াট ফ্রম ঝামেলা? না না, কোনো ঝামেলা না, ঝামেলা না, মানে আমার হঠাৎ করে পেটে বেদনা উঠছে। হ্যাঁ, খুবই বেদনা উঠছে, পেইন। আমার মনে হয় পেটে বাচ্চা। কি না, পেটে বাচ্চা হবে কিসের জন্য? মানে ঘটনা হয়েছে কি যে সে বাচ্চাদেরই পছন্দ করে। আমার মনে হয় যে টুস টুস করে 3 ডোজ এই পেটে বাচ্চা, মানে বাচ্চাদের ওষুধ খাওয়া ফেলেছে, তাই না? এই তুমি কে? হু আর ইউ? তুমি কে? যে আমি মানুষ, আমার নাম বদরুদ্দিন। বদরুদ্দিন আমার ভাই না, খুব ভালো লোক। এই মোটা বসলা, তোমারে কথা বলতে বলেছে কে? চুপ থাকো। হ্যাঁ, মানে আমি কথা বলতে চাই না, কিন্তু বলি সে একটু লাজুক প্রকৃতির, এই জন্য তার হয়ে আমি কথা বলি। একটু লাজুক। আমি মতি নামের এক বদকে খুঁজতেছি। সে আমাদের এসপি সাহেবার টেলিভিশনের রিমোট চুরি করে ভেগেছে। সামান্য একটা টিভি রিমোট? টিভি রিমোট চুরি করছে? জঘন্য। ইয়েস, সে মহা খেপে গেছে। শি ইজ খ্যাপিং, শি ইজ চিল্লাইং মর্নিং, নাইট, ডে, মিডনাইট, চিল্লাইং অফিস, চিল্লাইং বাসা। এমনকি তার একটি মাত্র ছেলে। নাম কি তার? নাম দিয়ে তোমার কাজ কি? তার নাম, তোর ছেলের নাম হচ্ছে পার্বণ। পার্বণ? সে পার্বণের সাথে চিল্লাইং। আরে এতিম বাচ্চাটা। এই এতিম না, হাজবেন্ড আছে। আছে। তোমার নাম কি? আমার নাম না না, ওর নাম হচ্ছে আহসান কবির, ডাক নাম শোভন। হ্যাঁ জি। এই নিজের নাম বলতে এতক্ষণ লাগে, তার একজন বলে দিতে হয়। আসল নাম কি? আসল নাম হইতেছে স্যার ওই সালমান খান। ওই ছোটবেলায় আমার চেহারা ছিল সালমান খানের মতো, শক্তি ছিল সেই রকম, এই জন্য বাপ মা শখ করে নাম রাখছিল সালমান খান। যমজ 2টা খাসি জবদি আমার নাম রাখছিল। তোমারে দেখতে সালমান খানের মতো, তোমার চেহারা তো চোরের মতো। যে ওই যে মানে এখন হয়েছে চোরের মতো, মানে অভাবে। আগে কিন্তু সালমান খানের মতোই ছিল। তুমি যদি সালমান খানের মতো হও, তাহলে আমি কার মতো? আসলে আপনি তার থেকেও সুন্দর। আসলে তার থেকে সুন্দর তোর কেউ হয় না, তার থেকে সুন্দর হলো আসলে আপনি। আসলে আপনাকে কিন্তু বেশি বেশি সালমান খানের মতো লাগে। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন? যে আপনার যে বডি যে ফিটটা, এইটা আর বেশি বেশি ভালো লাগে কেন জানো মামা? কারণ ওনার যে একটা টোল পড়ে, সেজন্য বেশি ভালো লাগে। আর ভাই না দেখছো, নামও কিন্তু সালমান খানের সাথে মিল আছে, ওই যে সালাম মোহাম্মদ। হ্যাঁ, কাছাকাছি। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। You very gentleman, gentleman, very good, very nice. I like you, I like. তবে তোমাদের দুজনের মধ্যে কেউ যদি মতির সন্ধান পাও, অবশ্যই আমার খোঁজ দিবে। মিস্টার সালমা নাকি সালাম? মিস্টার সালাম, আমি ওয়াদা করলাম
মতি যেখানে আছে আমি তারে বাইর করে ছাড়বো। মাটির 14 হাত নিচে যদি সে থাকে আমি তাকে বাইর করব। আমার নাম মতি। মতি মানে আমি মতিরে খুঁজা বাইর করব সেটা বললাম। ইউ ক্যান গো নাও। থ্যাংক ইউ, ভেরি গুড। তোমার ঝামেলাটা কি জানো? এই যে উত্তেজনা অনেক কথা কয়ে ফেলাও, এই যে মাঝখানে কয়ে ফেলাইলে যে আমার নাম মতি, এগুলা তোমার ঝামেলা না। ওটা তো হঠাৎ মুখ ফুসকে একটা কথা বলি মামা। সে আচ্ছা মামা, তুমি রিমোট চুরি করতে গেলে কিসের জন্য মামা? এই জন্য তো আমি খুবই লজ্জিত ভাই না, মানে অত্যন্ত লজ্জিত। মানে আমার এটা করতে চাইনি। ওই বাড়িওয়ালা তার বউর সাথে কি গন্ডগোল হয়েছে, আমার কয় কি চলো যাই থানায় জিডি করবো। আমি ভদ্রলোকের মতো গেছি, বসে রয়েছি। থানা থেকে বাইরে দেয় যে রিমোট পুরানো অভ্যাস চুরির, ফট করে নিয়ে আইসা পড়ছি বাইক না। এই জন্য আমি লজ্জিত খান ধরছি। আমি ওই রিমোটে কোনো কাম করতেছি না, কোনো কামও হবে না। আমি চেষ্টা করতেছি যে কোনোভাবে যদি ফাঁক ফুক দেয় স্পিড রুমে আবার যে হান্ডা দিয়ে আসতে পারি। বাস এত এরকম করো না, আমি দুর্বল হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, উত্তেজনা হবে না, উত্তেজিত হবে না। চলো এখন যাই, দেখি যে ও অজ্ঞান হচ্ছে নাকি। যদি অজ্ঞান না হয় ঠাস করে অজ্ঞান শর্ট দিয়ে শর্ট না, পিছনে মারো, পিছনে এনে একটা মারবা। My job for me, my job make no sound. Echo for me underground. Magic on me, really got me down. আব্বাজান, কেঠা আম্মা হয়েছে? লাভলি বেগম কও। আব্বাজান আমি চলে যাচ্ছি। চলে যেতেছি মানে কি চলে যেতেছি? বুঝা কো, পাতলা কথা লাভলেসি কথা তো বুঝি না। শিমুলের সাথে বিয়ে না দিলে আমি এই বাড়িতে কোনো কিছুতেই থাকবো না। আরে আল্লাহ খোদা, মাটির তার দুইটা ভাগ করে দাও, ভিতরে হাইন্দা যায়, মরে যায়। কি জামানা পড়ছে, নিজেই নিজের বিয়ার কথা কয়। হায় রে খোদা রে, আল্লাহ বাবা রে, আমি তো তোর বাপ, বিয়ার সাথে তো আমি তোরে দেখা দিব। তুই নিজেই নিজের বিয়ার কথা করতেছস বেশরমের মতন। ওগুলো চিন্তা করবো না, আমি দেখতেছি। তাহলে তুমি এই বিয়েতে রাজি না? बिल्कुल ना, कभी नहीं। एक पुलारे अभी कौन मायने लमो ना। पिया बन, पिया मनी बजस, कलिया कुप्ता, पुलाव, मांसो, हजार मनुष्य दावत, 100 हजार टका नहीं का, कभी नहीं पिया। তাহলে আমি চললাম। जाओ, बुझो। আছিলা তো বাপের হোটেলে, জমিদার স্টাইলে থাকছ। দুনিয়া যে কি জিনিস তা তো জানো না। খালি আমার সমস্যা দেখে আমি কিছু করবার পারতেছি না। যাও ঘুরে আও, যাও দুনিয়াটা দেখে আও। আব্বাজান আমি গেলাম। জান আম্মা জান, দুনিয়া ঘুরে আহেন। মসজিদ পর্যন্ত ওই যাইব, একদিন থাকলেই বুঝবো দুনিয়া কত বড় কঠিন জিনিস। दुनिया को मजा ले लो, दुनिया तुम्हारी है, दुनिया तुम्हारी है। दुनिया को लात मारो, दुनिया सलाम कर। বাবাকে বলবি আমি চলে যাচ্ছি, আর আসবো না। আলবিদা, আর আসবো না, আমি চলে গেলাম। কি বলিস এসব? তোর কথা তো কিচ্ছুই বুঝি না। খাওয়ার কথা কখন বললাম?
আমার পছন্দের একটা ছেলে আছে, শিমুল শিমুল শিমুল, তাকে আমি বিয়ে করব, তাই চলে যাচ্ছি। আরে বানর হবে কেন? শিমুল শিমুল শিমুল। কি বলিস? আমি গেলাম।